আজ আমরা এক অবিশ্বাস্য জীবন কাহিনী নিয়ে আলোচনা করব। প্রতিমা তাণ্ডলকার। হ্যাঁ, এর গল্পটা সত্যি অনুপ্রেরণা দেওয়ার মতো। একজন সুইপার থেকে ব্যাংকের সিনিয়র ম্যানেজার, মানে ভাবা যায় আমাদের কাছে তার জীবনের কিছু অংশ আছে, আর আমরা দেখব কিভাবে দৃঢ় সংকল্প আর শিক্ষার শক্তি দিয়ে কঠিনতম বাধাও টপকানো যায়। একদম। আসুন শুরু করা যাক। আচ্ছা, তো প্রতিমার জন্ম নাগপুরে, খুব সাধারণ এক পরিবারে, কিন্তু মাত্র 18 বছর বয়সে তার জীবনে একটা বিশাল ঝড় আসে। হ্যাঁ, তার স্বামীর হঠাৎ হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। তিনি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার কর্মচারী ছিলেন। মাত্র 18 বছর বয়স, তখন জীবনটা কেমন থমকে গিয়েছিল নিশ্চয়ই। ঠিক তাই। আর সেই সময় তার তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাও ছিল না, কোলে ছোট সন্তান। তখন কি করলেন তিনি? স্বামীর মৃত্যুর পর ওই সহানুভূতির ভিত্তিতে ব্যাংক তাকে একটা চাকরি দেয়। তবে সেটা ছিল একেবারে সর্বনিম্ন গ্রেডের পদ, সুইপারের কাজ। সুইপার? হ্যাঁ, আসলে তখন তো আর বেছে নেওয়ার সুযোগ ছিল না। পরিস্থিতিটাই এমন ছিল যে ওই কাজটাই তাকে গ্রহণ করতে হয়েছিল। সংসার চালাতে হবে তো। বুঝলাম, একেবারে বাধ্য হয়েই নেওয়া। কিন্তু এখানেই তো গল্পটা অন্যদিকে মোড় নেয়, তাই না? একদম। ওই সুইপারের কাজ করার সময়ই তার পরিচয় হয় একজনের সাথে, ব্যাংকের তৎকালীন শাখা ব্যবস্থাপক মিস্টার বাপাত। মিস্টার বাপাত, ইনিই কি সেই? হ্যাঁ, তিনি প্রতিমার মধ্যে কিছু একটা দেখেছিলেন, হয়তো তার বুদ্ধিমত্তা বা সম্ভাবনা। আচ্ছা। একদিন তিনি প্রতিমাকে সরাসরি জিজ্ঞেসই করে বসলেন, আপনি পড়াশোনাটা আবার শুরু করছেন না কেন? দারুণ, এই একটা প্রশ্ন, এটাই হয়তো দরকার ছিল। কিন্তু একটু ভাবুন তো, সেই সময় দাঁড়িয়ে একজন ম্যানেজার একজন সুইপারকে এমন কথা বলছেন। মিস্টার বাপাত নিশ্চয়ই খুব অন্যরকম মানুষ ছিলেন। তা তো বটেই। প্রথাগত চিন্তার বাইরে গিয়ে উনি ভাবতে পারতেন, আর ওনার ওই উৎসাহ, ওই একটুখানি সাপোর্ট, সেটাই প্রতিমার জন্য অনেক বড় ব্যাপার ছিল। সেটাই, ওই উৎসাহ পেয়েই তিনি আবার পড়াশোনা শুরু করলেন। হ্যাঁ, কাজের পর ভাবুন একবার, দিনের বেলা ব্যাংকে ঝাড়ু দেওয়ার কাজ, আর তারপর বাড়ি ফিরে রান্নাবান্না, বাচ্চার দেখাশোনা সেরে আবার বই নিয়ে বসা। প্রায় গভীর রাত পর্যন্ত পড়তেন। অবিশ্বাস্য, কতটা মনের জোর থাকলে এটা সম্ভব। সত্যি। এভাবেই তিনি প্রথমে 10ম শ্রেণী পাশ করলেন, তারপর দ্বাদশ শ্রেণী, তারপর স্নাতক হলেন, বিএ পাশ করলেন। বাহ! এটা শুধু ডিগ্রি অর্জন না, এটা ছিল নিজের অবস্থার উন্নতির জন্য নিজের আত্মসম্মান ফিরে পাওয়ার একটা আপসীন লড়াই। শিক্ষাটাকে উনি হাতিয়ার করেছিলেন। আর সেই লড়াইয়ের ফলও তিনি পেলেন, তাই না? একদম। স্নাতক হওয়ার পর তিনি ব্যাংকেরই অভ্যন্তরীণ পরীক্ষায় বসলেন। এখানে কিন্তু সিস্টেমের একটা ভালো দিকও দেখতে হবে, সুযোগটা ছিল। ঠিক, সুযোগটা ছিল, আর প্রতিমা সেই সুযোগটা কাজে লাগিয়েছেন। পরীক্ষায় পাশ করে তিনি ক্লার্ক হলেন। সুইপার থেকে ক্লার্ক, দারুণ উত্তরণ। হ্যাঁ, কিন্তু তিনি এখানেই থামেননি। ক্লার্ক থেকে তারপর অফিসার হলেন, এবং শেষ পর্যন্ত ওই একই ব্যাংক থেকে সিনিয়র ম্যানেজার হিসেবে অবসর নিলেন। অসাধারণ! একই প্রতিষ্ঠানে একেবারে নিচ থেকে শুরু করে শীর্ষে ওঠা, এটা একটা উদাহরণ। নিঃসন্দেহে প্রতিমার কাহিনীটা এখন শুধু একটা ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, এটা অধ্যবসায়, আত্মমর্যাদার একটা প্রতীক হয়ে গেছে। হ্যাঁ, শুনেছি খবরের কাগজে, অনেক বইতেও তার কথা লেখা হয়েছে। ঠিক, এমনকি নারী ক্ষমতায়ন নিয়ে সরকারি নানা কর্মসূচিতেও তার গল্পটা তুলে ধরা হয়। ওনার একটা কথা আমার খুব মনে ধরে। কোনটা? উনি বলেছিলেন, কোনো কাজই ছোট নয়, চিন্তাভাবনা ছোট হতে পারে। নিজের চিন্তাভাবনা পরিষ্কার করুন, আপনি যে কোনো জায়গায় উন্নতি করতে পারবেন। বাহ, কি গভীর কথা! কাজকে সম্মান করা আর নিজের চিন্তাকে বড় রাখা, এটাই হয়তো আসল। একদম। এই মানসিকতাই হয়তো তার সাফল্যের মূল চাবিকাঠি ছিল। তাহলে এই পুরো আলোচনা থেকে যে মূল বিষয়টা উঠে আসছে, তা হলো শিক্ষা আর নিজের ওপর বিশ্বাস। এই দুটো জিনিস থাকলে চরম প্রতিকূলতাও জয় করা সম্ভব। প্রতিমার জীবন সেটারই প্রমাণ। হ্যাঁ, তার ব্যক্তিগত জেদ, পরিশ্রম, এগুলো সত্যি অনুপ্রেরণা দেয়। তবে এই গল্পটা আমাদের আরও একটা জরুরি প্রশ্নের সামনে দাঁড় করায়। আচ্ছা, প্রতিমার নিজের জেদ তো ছিলই, কিন্তু ধরুন মিস্টার বাপাতের মতো একজন মানুষ, তার ওই উৎসাহটুকু বা ব্যাংকের ওই অভ্যন্তরীণ পদোন্নতির সুযোগ, হ্যাঁ, ওই সাপোর্ট সিস্টেমটা, ঠিক, ওই প্রাতিষ্ঠানিক বা পারিপার্শ্বিক সহায়তাগুলো, এগুলো কতটা জরুরি ছিল তার এই অসাধারণ রূপান্তরের জন্য? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই ধরনের সাপোর্ট, এই সুযোগগুলো, যা সঠিক সময়ে একটু সমর্থন দিয়ে মানুষের জীবন বদলে দিতে পারে, এগুলো কিভাবে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, আরও সহজলভ্য করা যায়? এটা সত্যিই ভাবার মতো একটা বিষয়। এই ভাবনাটাই নয় আজকের মতো শ্রোতাদের জন্য রেখে যাই আমরা।